বন্দ্যোপাধ্যায় যে সারা বাংলা জুড়ে যে আন্দোলনের ডাক দিয়েছেন, আমরা দেখছি যে ইদানিং বিরোধীরা বা অন্যান্য দলরা এই ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের একটাই দাবি, রাজনীতি নয়, বিচার চাই। আজকে একজন সাধারণ ছাত্রছাত্রী হিসেবে আমাদের যে দাবি, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে সেটা না করে অনেকে এটাতে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। তাই আমরা ফাঁসির বিল, যে একটা নারকীয় ঘটনা, ধর্ষণ একটা নারকীয় ঘটনা, তার বিরুদ্ধে যেন লোকসভা থেকে একটা ফাঁসির বিল পাস করা হোক, তার জন্য আজকে আমাদের এই সমাবেশ। আমরা ছাত্র সমাজ আন্দোলন করছি যে ধর্ষণ যে নিন্দনীয় ঘটনা, তার জন্য যেন ফাঁসির বিল আনা হোক। সেই ফাঁসি বিল আনার জন্য আজকে আমাদের এই আন্দোলন। আমরা বিচার চাইছি, আদালতের কাছে বিচার চাইছি। সিবিআই তো দিনের পর দিন এটাকে নিয়ে একটা রাজনীতি করার জায়গা করে দিচ্ছে। আপনারা সকলেই জানেন যে এটা সকলেই দেখতে পাচ্ছে যে আজকে প্রায় 15-20 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো রকম কোনো আপডেট নিউজ এখনও পর্যন্ত সিবিআইয়ের কাছ থেকে আমরা পাইনি। আর যে রাজনৈতিক দলগুলো আছে সেই তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে রাজনীতি করার জন্য। এই বিষয়টা নিয়ে রাজনীতি হোক, এটা আমরা কেউই চাই না। আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই যেটা ওদের মূল যেটা উদ্দেশ্য, যেটার জন্য পাঠানো হয়েছে, যে মার্ডার বা এই কেসের জন্য কারা কারা দায়ী এবং তাদেরকে ধরে বিচার করার জন্য। তো সিবিআই দেখা যাচ্ছে যে কোথায় কি আর্থিক দুর্নীতি হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে, ওইগুলো আরও অন্যগুলো দেখতে চাইছে। তাই এই ব্যাপারে কি আপনি মনে করেন যে এগুলো ডিলে হচ্ছে ব্যাপারটা? অবশ্যই এটা আমি মনে করি যে এটা একটা রাজনীতির মাধ্যমে এই বিষয়ের মোড়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ যেটা নিয়ে আমাদের আজকে এই আন্দোলন, যেটা নিয়ে আজকে দিনের পর দিন চলে আসছে, যে আমরা চাইছি যে জাস্টিস, সেই জাস্টিসের জায়গা থেকে কোথায় কি হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে ইস্যু করে এখন রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে এবং এই মূল যে বিষয় সেটা থেকে মোড়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মানে এখন কিছু কিছু সংগঠন চাইছে যে রাজ্য সরকারের কাছে বিচার চাইছে, আর আপনারা বলছেন যে আমরা আদালত এবং সিবিআই কাছে বিচার চাইছি, যেহেতু কেসটা ওদের হাতে আছে। সিবিআইয়ের হাতেই তো সমস্ত বিষয়টা আছে। সাধারণ মানুষ রাজ্য পুলিশের উপরে আস্থা রেখেছিল, কিন্তু তারপরে তারা সবাই সিবিআইয়ের উপরে আস্থা রেখেছে এবং সেই জন্য তারা কেসটাকে সিবিআইয়ের কাছে পাঠিয়েছে। আমরা সকলেই দেখতে পাচ্ছি যে এখন সমস্ত বিষয়টা সিবিআইয়ের তত্ত্বাবধানে আছে। আমার নাম পরিচয়? আমার নাম মাম্পি দে। আমি বর্ধমান ইউনিভার্সিটির একজন এমপিএডের ছাত্রী। আমি বর্ধমান ইউনিভার্সিটির তৃণমূল ছাত্র কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আছি।